বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব কোয়েল পাখির যদি গরম লাগে কিভাবে আপনারা বুঝতে পারবেন এবং গরম লাগার পরে ওদের শরীর যেন সুস্থ থাকে এর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেই জিনিসটি আজকে আমরা জানব। এই যে দেখেন কোয়েল পাখির বাচ্চাগুলা হা করে শ্বাস নিচ্ছে। কোয়েল পাখিগুলো হা করে শ্বাস নিচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। যখন এরকমভাবে দেখবেন যে হা করে শ্বাস নিচ্ছে তখন বুঝে নেবেন যে বাচ্চাগুলো ওদের খুব গরম লাগতেছে। এরকম অবস্থা হলে ওদেরকে দ্রুত যেভাবে পারা যায় ঠান্ডা করার জন্য ব্যবস্থা করতে হবে। এর জন্য কয়েকটা পদ্ধতি রয়েছে। আমি যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি সেগুলো হচ্ছে, এরকম হলে আমি চেষ্টা করি যথাসম্ভব ওদেরকে ছায়ায় রাখার জন্য। এরপর ওদেরকে স্প্রে মেশিন দিয়ে ওদের কাছে শরীরে ঠান্ডা পানি স্প্রে করতে হয়। আবার স্প্রে করার সময় একটু সতর্ক থাকতে হবে। ওদের শরীরে যখন ঠান্ডা পানি স্প্রে করা হবে যেন বেশি পরিমাণে স্প্রে না করা হয়। যদি বেশি পরিমাণে স্প্রে করা হয় তাহলে ওদের ঠান্ডা লেগে ওরা অসুস্থ হয়ে যেতে পারে। আরেকটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা হচ্ছে স্যালাইন পদ্ধতি। ওদের খাবার পানির সাথে স্যালাইন মিক্স করে ওদেরকে দিতে হবে। দিলে ওরা যখন স্যালাইনটা খাবে ওদের পানি স্বল্পতা পূরণ হবে, তারপর ওরা অসুস্থ হওয়ার হাত থেকে অনেকটা বেঁচে থাকবে। আশা করি আপনারা জিনিসগুলা সকলে বুঝতে পেরেছেন। আমার এই কোয়েল পাখিগুলো আমার ওই যে যুব এগ্রো থেকে কেনা ইনকিউবেটরের বাচ্চা। এগুলার বয়স আজকে 34 দিনের মতো। এগুলা আল্লাহর রহমতে ভালো আছে। দোয়া করবেন। এগুলা আশা করি এই মাসের শেষে অথবা আগামী মাসের দিকে ডিম পারবে। আমার এই দোতলা খাঁচাটা নিয়ে আমি ইতিমধ্যে আপনাদেরকে ভিডিও দিয়েছি। যারা দেখেননি তারা আমার চ্যানেলে ভিডিওটি খুঁজে দেখে নেবেন। আর আমার ডিসক্রিপশনে আরও বিভিন্ন কোয়েল পাখি রিলেটেড ভিডিও রয়েছে, এগুলো দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোয়েল পাখি সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধান আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। যদি আমার চ্যানেলে আপনাদের সমস্যা নিয়ে কোনো ভিডিও না পেয়ে থাকেন আপনারা কমেন্টে জানাবেন। সেই সম্পর্কিত ভিডিও আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। আর যারা কোয়েল পাখি পালন করতেছেন, কে কোয়েল পাখি পালন করতেছেন তারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের ডিম পাড়ার হার কেমন এবং আপনাদের পাখির কার কি অবস্থা এগুলো আমার কাছে শেয়ার করবেন। শেয়ার করলে আপনাদের সাথে একটা রিলেশন বন্ডিং হবে, তাহলে আপনার সকল সমস্যা হলে আমরা সমাধান পেতে পারবো। আর সকলে ভালো থাকবেন। কাঞ্জি 143 চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওগুলো ঘন ঘন শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।